কোটা আন্দোলনে আহতদের তালিকা হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, যাদের কারণে নতুন বাংলাদেশ হয়েছে তাদের ক্ষতিপূরণের পরেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে নতুন সরকার। তালিকা প্রণয়নে কারো কাছে তথ্য থাকলে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানানোর অনুরোধ করেন তারা। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে এবং পরবর্তীতে তাদের চাকরির ব্যবস্থাও করবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। পরে তারা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য।